हिर्ज़ जा ज़िक्र शफाअत कीजिए, 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 नार से बचने की सूरत कीजिए, नार से बचने की सूरत कीजिए। हमारा हज़रत किबरा इमाम अहमद रज़ा फाज़िल बरलवी রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জিকিরে শাফাআত कीजिए, হিরজে যা। হিরজে যা মানে হচ্ছে জানের নিরাপত্তার জন্য, জানের রক্ষা কবচ হিসেবে যদি তুমি তোমার জানকে বাঁচাতে চাও আল্লাহর আযাব থেকে, গজব থেকে, তাহলে আল্লাহর নবীর শাফাআত সুপারিশের স্মরণটা বারংবার তুমি জিকিরের মধ্যে রাখো। সবসময় আল্লাহর নবীর মুখে বুকে স্মরণ এবং উল্লেখ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্মরণ, আল্লাহর নবীর শাফাআতের জিকির, এটাই তোমার জন্য তাবিজ, এটাই তোমার জানের রক্ষা কবচ। কেন? নার সে বচনে কি सूरत कीजिए, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমাকে ওয়ে বের করতে হবে, উপায় খুঁজে বের করতে হবে। আর জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষার কবচ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ করা, জিকির করা। এরপর তিনি বলছেন, উনকে নকশে পাপে গায়রত कीजिए, उनके नक्शे पा पे गैरत कीजिए, उनके नक्शे पा पे गैरत कीजिए, आंख से छुप कर जियारत कीजिए, आंख से छुप कर जियारत कीजिए, उनके नक्शे पा ফে গায়রত कीजिए। আল্লাহ নবীর নকশে পা তো হচ্ছে মুবারক পবিত্র পদচিহ্ন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পায়ের ছাপ, আল্লাহ নবীর এই পদচিহ্ন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকের নকশা কি যে সম্মানের, যার গায়রত অনেক অনেক বেশি। সেই সম্ভ্রম এবং সম্মানপূর্ণ পবিত্র পদচিহ্ন যা চুম্বনের জন্য, বুকের উপর রাখার জন্য আর সে মুআল্লা পর্যন্ত উদ্গ্রীব হয়ে আছে। আমার নবীর কদম, আমার নবীর নকশে পাকে সেই পদ চুম্বন করবার জন্য, যেখানে আরশ পর্যন্ত উদ্গ্রীব হয়ে থাকে, সেটার প্রতি তোমরা সমীহ করো এবং লক্ষ্য রেখো তার আভিজাত্যের যে সম্ভ্রম, সেই সম্ভ্রমের প্রতি। এটা তোমার নাজাতের উসিলা হবে। এই কথাই আসলে ধারাবাহিকভাবে বোঝানোর চেষ্টা করেছেন ইমাম আলা হযরত রহমাতুল্লাহি আলাইহি। এরপর আলা হযরত রহমাতুল্লাহ বলছেন, आंख से छुप कर जियारत कीजिए, आंख से छुप कर जियारत कीजिए, চোখ বন্ধ করে ধ্যানস্থ হয়ে আল্লাহর নবীর কদমে পাকে জিয়ারত করো আর নবীর কদমে চুপে চুপে সালাম জানাও। आंख से छुप कर जियारत कीजिए, उनके नक्शे पा पे गैरत कीजिए। सुभानअल्लाह बिहम्दे। একবার বলছেন, उनके हुस्ने बामलाहत पर निसार, उनके हुस्ने, उनके हुस्ने, उनके हुस्ने बा मलाहत पर निसार, शेराए जां की हलावत कीजिए, शेराए जां की हलावत कीजिए, हिर्ज़ जां ज़िक्रे शफाअत कीजिए, उनके हुस्ने बामलाहत पर निसार। আল্লাহর নবীর অতুলনীয় সৌন্দর্যের যে লাবণ্যতা, সেই লাবণ্যতার প্রতি তোমার বিগলিত প্রাণ শরাবের মিষ্টতাকে তুমি উৎসর্গ করো। উনকে হুসনে বা মালাহাত, মালাহাত তো হচ্ছে লাবণ্যময়, অর্থাৎ লাবণ্যময় যেই বা মালাহাত সৌন্দর্য, সেই সৌন্দর্যের উপর কোরবান করো। নিসার মানে কোরবান করা, উৎসর্গ করা। কি কোরবান করবে? শিরায়ে যা কি হেলাওয়াত, শিরা তো হচ্ছে আপনার শিরনি, তরল মিষ্ট পানি আর কি। জানের, তোমার প্রাণের যেই মিষ্টান্ন, তার যে নির্যাস, সেই নির্যাসকে মিশিয়ে নবীজির যে সৌন্দর্যের লাবণ্যময়তা, সেটার উপর নিজেকে, নিজের জানের শিরনিকে, নির্যাসকে তুমি কোরবান করো। কত চমৎকার করে বলেছেন আল্লাহ। এত সুন্দর করে আমার নবীর প্রতি প্রশংসা করো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার প্রকাশ।
অসাধারণ অসাধারণ, এগুলো বলার ভাষা না। আল হযরত কিবলা রহমাতুল্লাহ এর মতো এত চমৎকার করে বলতে আমি কাউকে দেখিনি। সূরা হুজুরাতের এখানে তাফসীর এসে গেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে ওই যে একটা শের খুরশিদ আহমদ রহমাতুল্লাহ পড়তেন, মে চুপে কড়া হুয়া হুঁ দরবারে মুস্তফা মে आँखों से बोलता हूँ दरबार मुस्तफा में। এরা সূরা হুজুরাতের যে নির্দেশনা সেটারই বাস্তবায়ন, সেটার উপর আমল করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ। এই যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, রওজায়ে পাকের সামনে দাঁড়িয়ে নীরবে আল্লাহ নবীর জিয়ারত করা, নবীজির ফায়েজের আশা করা, শাফাআতের আশা করা, এটাই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন। আদব রক্ষা করা, সম্মান রক্ষা করা। আল্লাহ হযরত ইমাম আহমদ রযা ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা এভাবে আল্লাহ নবীর প্রতি নিজের প্রেমকে উৎসর্গ করেছেন, কোরবান করেছেন, নিজের ভালোবাসাকে প্রকাশ